যে কান ধরে ওঠা বসা আমরা করি না। উনি যখন কংগ্রেস করতেন তখন অদিত চৌধুরীর একটা ফার্ম ছিল অ্যারোমা, এবং সেই ফার্মে উনি দেখভাল করতেন, এবং সেই দেখভাল করার সুবাদে 1 থেকে 1.5 কোটি টাকা আমাদের শোনার কথা, তিনি কোনো হিসাব মেলাতে পারেননি। সেখানে তাকে কান ধরে ওঠা বসা করান, এবং আমি এটাও শুনেছিলাম যে তিনি নাকি ভিতরে কোনো আন্ডার প্যান্ট পরেছিলেন না। কলকাতার কোনো একটা জায়গাতে ছিলেন হোটেলে, সেখানে কোনো একজন নেতার কাছে কি অপরাধ করেছিলেন না কি কারণে অঙ্গীকার করতে একটা ছাপা আন্ডার প্যান্ট পরেছিল, এবং 2 কান ধরে উপবাস করা ছবি তাদের কাছে এখনো রেকর্ডিং আছে। তো কিসের জন্য ওই বলতে পারবে, আমি তো বলতে পারবো না। এবং তিনি যেটা বলেছেন যে আমি নাকি হাফ প্যান্ট পরে কোনো এক হোটেলে কলকাতায় নাকি কান ধরে আমি ওঠা বসা করেছি। তো আমি সেই বিধায়ককে চ্যালেঞ্জ করছি, তিনি সেই ফুটেজ আমাকে দেখাবেন, নচেত আমি তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব এবং তার বিরুদ্ধে আমি কেস করব। আর দ্বিতীয় কথা, যে কান ধরে ওঠা বসা আমরা করি না। আমি জানি উনি যখন তৃণমূল দলে ঢুকতে চান তখন জনৈক কোনো নেতার বাড়িতে উনি নিজে কান ধরে ওঠা বসা করে বলেছিলেন আমাকে তৃণমূলে নেওয়া হোক, আমি এর পরে আপনার সাথ আমি ছাড়ব না। কিন্তু তিনি সেখানে পাল্টে খেয়েছেন। তার ফুটেজ আমি দেখেছি এবং সেই ফুটেজ এখনও গচ্ছিত আছে। সঠিক সময়ে দরকার হলে সেটা আমি পাবলিশ করব। তৃতীয় নম্বর কথা, যে উনি বলছেন, তো আমি যতটুকু জানি উনি যখন কংগ্রেস করতেন তখন অদিত চৌধুরীর একটা ফার্ম ছিল অ্যারোমা, এবং সেই ফার্মে উনি দেখভাল করতেন, এবং সেই দেখভাল করার সুবাদে 1 থেকে 1.5 কোটি টাকা আমাদের শোনার কথা, তিনি কোনো হিসাব মেলাতে পারেননি। এবং অদিত চৌধুরী তার বাড়িতে তার স্ত্রী সহ আমরা সেই ফুটেজ দেখেছি। সেখানে তাকে কান ধরে ওঠা বসা করান, এবং আমি এটাও শুনেছিলাম যে তিনি নাকি ভিতরে কোনো আন্ডার প্যান্ট পরেছিলেন না, এবং তাকে দোকান থেকে অদিত চৌধুরী আন্ডার প্যান্ট কিনে নিয়ে এসে সেই জায়গায় কান ধরে ওঠা বসা করে জুতো মারতে মারতে বাড়ি থেকে বের করে দেয়, এবং তারপরে তিনি এসে তৃণমূল দলে যোগদান করেন। তাহলে কান ধরে ওঠা বসা এবং তার ফুটেজ আছে, আমি রেখেছি, এবং উনি যদি চ্যালেঞ্জ করেন সঠিক টাইমে সেটা প্রকাশ করা হবে।